গাজা নিষ্পাপ শিশুদের লাশের ঢিবি হতে চলেছে। কিন্তু এই মৃত্যুলীলা কোনো মরণাত্মক অস্ত্রের সাহায্যে হবে না, হবে ক্ষুধার তাড়নায়, এবং সারা বিশ্ব এটিকে নীরব দর্শকের ন্যায় দেখছে। হ্যাঁ, ইউনাইটেড নেশন সতর্ক করেছে যে ইমিডিয়েট গাজায় যদি হিউম্যানিটেরিয়ান এইড অর্থাৎ মানবিক সাহায্য না পাঠানো হয় তাহলে তার পরিণতি হবে 14,000 নিষ্পাপ শিশুদের মৃতদেহ। কিন্তু কেন তাদের কাছে এই সাহায্য পাঠানো যাচ্ছে না? ইসরায়েল এবং হামাসের যুদ্ধ 1.5 বছর হতে গেল, এর মধ্যেও হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও গাজার উপর আক্রমণ করে এবং সম্পূর্ণভাবে গাজাকে ঘেরাও করে, এবং যে সমস্ত সাহায্যগুলি আগে গাজায় পাঠানো হচ্ছিল সেগুলিকে সম্পূর্ণভাবে অবরোধ করে। এবং গাজায় এই সম্পূর্ণ অবরোধের উদ্দেশ্যে ইসরায়েল বলে এই অবরোধটা তাদের কাছে খুবই নেসেসারি, কারণ তারা চাইছে হামাস সম্পূর্ণভাবে সারেন্ডার করুক, ওয়েপেন স্মাগলিংকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আর এই ব্লকেডের ফলেই কয়েক হাজার বাচ্চা তারা ক্ষুধার তাড়নায় মৃত্যুর পথে পতিত হচ্ছে। গাজার বর্ডারে যে ক্রসিং পয়েন্টগুলো আছে তার বাইরে প্রায় 200টি ট্রাক মেডিসিন, নিউট্রিশন সাপ্লাই এবং গম ও আটা এবং বিভিন্ন সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদেরকে অ্যালাউ করা হচ্ছে না। এর মধ্যে এই বিষয়ে পশ্চিমা দেশ যেমন ইউকে, ফ্রান্স এবং কানাডা ইসরায়েলের উপর স্যাংশনের হুমকি দিয়েছে। বন্ধুরা, ইসরায়েলের এই অবরোধ গাজাকে একটি সম্পূর্ণ জেলে রূপান্তর করেছে। এটি কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটি একটি মানবিক ইস্যু। এই বাচ্চাগুলি শুধু সংখ্যা নয়, এরা হলো জীবন, কিছু স্বপ্ন এবং আগামীর ভবিষ্যৎ। তো চলো আমরা সবাই একই সাথে এই অবরোধের বিরুদ্ধে আওয়াজ তুলি।